আচ্ছা, আর একটা ব্যাপার বলা হচ্ছে যে কাতার, ইমিরেটস, সৌদি, বাহারিন, কুয়েত এরা নাকি আমেরিকার ওপর খোঁচে বসে আছে যে আমেরিকা এবং ইসরায়েলের জন্য এদের উপর অ্যাটাক করছে। হ্যাঁ, জনগণ তাই, মানে এটা হতেই পারে যে সেই সব দেশের জনগণ সেটা মনে করতেই পারে, কিন্তু বাস্তব সত্যি হচ্ছে এই যে ইমিরেটস, কাতার, কুয়েত, সৌদি আরব এই দেশগুলোর অস্তিত্বই তো টিকে আছে আমেরিকার ওপর। এই এই ছোটো ছোটো দেশগুলো যদি আমরা তো দেখেছিলাম যে কুয়েতে ইরাক ঢুকে কুয়েত একদিনের মধ্যে না 2 ঘন্টার মধ্যে দখল করে নিয়েছিল ইরাক, রাইট? এইসব ছোটো ছোটো দেশগুলো তো জানে যে উপরে যে বর্দাগুলো ওদের পাশে আছে, সেটা সৌদি আরব হোক, ইরান হোক, ইরাক হোক, তারা ওদের কতদিন স্বাধীন থাকতে দিত? এতগুলো তেল ওয়েল রিচ কান্ট্রি ওদেরকে থাকতে দেয় না, কিন্তু কুয়েত দখল করে নিয়েছিল যার জন্য সাদ্দাম হোসেন। তো তারপর থেকেই তো ওখানে প্রতিটা দেশে আমেরিকান বেস আসার আইডিয়াটা আসে যে আমেরিকান বেস যদি ওসব দেশগুলোতে থাকে তাহলে আর ইরান বা ইরাক এরা এদেরকে দখল করতে পারবে না। সুতরাং এইসব দেশের জনগণ যাই ভাবুক না কেন, রাজতন্ত্র আমেরিকার উপর নির্ভর করা ছাড়া উপায় নেই, এবং আমেরিকান ঘাঁটি না থাকলে ওই দেশগুলো সভরেনিটিও টিকবে না। এটা ওরা তো রাজতন্ত্র মানে অনুরোধেই ওখানে সমস্ত ঘাঁটিগুলো তৈরি হয়েছে যাতে ওরা ওদের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে পারে। তো এটা ভেবে আর এখন কোনো লাভ নেই, কারণ এখন যে সিচুয়েশানটা দাঁড়িয়ে গেছে তাতে এই দেশগুলো সামনে একটাই উপায়, ইরানকে অ্যাটাক করা বা ইরানকে সবক শেখানো। সেটা তোদের দেশের কয়েকজন মিনিস্টারও বলছে যে এছাড়া আর কোনো উপায় নেই, ইরানকে একটা প্রত্যুত্তর দিতে হবে। সেটা কোন প্রফেশনে দেবে সেটা তাদের ব্যাপার, দিয়ে আদৌ লাভ হবে কি না সেটাও আমি জানি না, কারণ এই মুহূর্তে ইসরায়েল এবং ইউএস মিলে ইরানে যত মানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারপর আর কিছু বাকি আছে বলে মনে হয় না। মানে অ্যাটলিস্ট এয়ার দিয়ে যা করা সম্ভব হয়েছিল, এখন ল্যান্ড ইনভেশন ছাড়া ইরানে আর কিছু বাকি আছে বলে আমার মনে হয় না যে আরও বাকি কিছু করা সম্ভব বলে। আর ল্যান্ড ইনভেশন আমি আগেও বলেছি বীজ বাও জলে, ওটা আমেরিকার কংগ্রেসের পারমিশন দরকার। দ্যাটস প্রবলি নট গোয়িং টু হ্যাপেন আনলেস কোনো একটা কারণে যদি সিচুয়েশন চেঞ্জ হয়, যেমন ইউএস এম্বাসিতে অ্যাটাক করেছে। তো সৌদি আরবে ইউএস এম্বাসিতে অ্যাটাক করা মানে হচ্ছে ইউএস সয়েলে অ্যাটাক করা। তো সেটার জন্য প্রেসিডেন্টের আমি জানি না তার কোনো কনস্টিটিউশনাল লিভারেজ আছে কি না যে তিনি কংগ্রেসের অনুমোদন ছাড়াও, যেহেতু ইউএস অ্যাটাক হয়েছে কংগ্রেসের অনুমোদন, মানে ইউএস ল্যান্ড অ্যাটাক হয়েছে, সেহেতু কংগ্রেসের অনুমোদন ছাড়াও তিনি অ্যাটাক করতে পারেন কিনা। বাট ইন এনি কেস সিচুয়েশন যেদিকেই গড়াক না কেন খুব একটা ভালো দিকে গড়াচ্ছে না, এটা সবারই মাথায় মনে রাখা উচিত, এবং আমরা দেখব যে কোন দিকে যাচ্ছে।